একটা জিনিস। আর হিকমা কি বলেন তো, মনে আছে কিনা দেখি? হিকমা কি? হিকমা হলো ওই জিনিস, গরুর গোশত কিনতে গেছেন, স্মরণ করায় দিয়ে যায়। গরুর গোশত কিনতে গেছেন, আপনি 1000 গ্রাম পান, 1 কেজিতে 1000 গ্রাম পান, আপনাকে 1000 গ্রাম দিয়েছে, দাড়ি পাল্লা ধরেছে, এই পাশে পাথর আছে, এই পাশে 1 কেজি গোশত দিয়েছে। এই পাথরের পাল্লা যেমন, এই গোশতের পাল্লাটাও সমান সমান। দেখবেন আপনি পরের দিন ওইভাবে আপনাকে গোশত দেওয়ার পরে আর ওখানে যাইতে চাইবেন না। কেন যাইবেন না? সমান সমান দিছে, 1 গ্রামও বেশি দেয় নাই। পাশে আর একটা দোকান আছে, ওই জায়গায় গেছেন, উনি একটু হাইল করে দিছে গোশতের পাল্লাটা। আপনি বলবেন লোকটা ভালো আছে, পরের দিন তার কাছ থেকে কিনবেন। 1 কেজি সয়াবিন তেল কিনতে গেছেন, যা পান সমান সমান দিয়েছে। আপনি চিন্তা করুন লোকটা একবার বখিল, ওর দোকানে নেওয়া যাবে না, খুব কৃপণ, কাটায় কাটায় মারবে। আরেক দোকানে গেছেন, একটু হলো আপনি যে তেলটা নিছেন, ওই তেলের পাল্লাটা একটু নিচে করে দিয়েছে, একটু ভারী করে দিয়েছে, একটু বেশি দিয়েছে। আপনি দেখবেন আপনার কাছে অটোমেটিক লোকটাকে ভালো লাগবে। ওই যে একটু যে বেশি দিল, ওটার নাম হলো হিকমা। ওটার নাম কি? জোরে বলেন, ওটার নাম কি? হিকমা। হিকমা না হলে দুনিয়া চলতো না, হিকমা না হলে দুনিয়া চলবে না। মনে থাকবে? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা 2টা জিনিস ঢুকাই দিলেন, ঈমান এবং হিকমা। এই 2 জিনিস ঢুকাই দেওয়ার পরে আল্লাহ নবীকে সরাসরি নিয়ে গেলেন এবার বাইতুল মুকাদ্দাসের দিকে, গন্তব্যস্থান। কোন দিকে বলেন? বাইতুল মুকাদ্দাসের দিকে গন্তব্যস্থান। আল্লাহর নবীকে জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জনে নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি, এই যে দেখা যায় শহরটা, এই শহরের মধ্যে একটু দাঁড়ান, আপনি 2 রাকাত নামাজ পড়ে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমি তো বাসায় নামাজ পড়ছি। কোথায় নামাজ পড়ছি? আমি তো নামাজ পড়ে শুইছিলাম। ওটা পড়ছেন আবার পড়েন। নবী কোন বেকায়দায় করলেন, যা কয় তাই করা লাগতেছে, আজকে কোনো কথায় কাম হচ্ছে না। আল্লাহ নবীকে বলেন, এটা একটা শহর, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়লেন। এবার ডাক দিয়ে বলে, ভাই কোন শহরের মধ্যে নামাজ পড়লাম? আল্লাহ নবীকে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, এটা হলো ওই শহর যে শহরে ইসলাম জিন্দা হবে, রাষ্ট্র ইসলাম কায়েম হবে, ওই শহরটা হলো এটা। যেখানে আপনার কবর হবে, ওই শহর হলো এটা। যেখানে সবচাইতে সাহাবায়ে কেরাম বেশি দিন থাকবে, এটার নাম হলো সেইটা, সেটার নাম হলো মদিনা। সেটার নাম কি? সেটার নাম কি? আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবীজি প্রথমে যখন কইছে 2 রাকাত নামাজ পড়েন, মনে করছে যে আগের 2 রাকাত কি হয় নাই, ঘরে যে পড়ছিলাম, এশার নামাজ পড়ছি, 2 রাকাত নামাজ পড়ি, তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই। তখনও কি হয় নাই? তখনও নামাজ ফরজ। কিন্তু রসুলের জীবনীতে তখনও নামাজ ছিল। সুবহানাল্লাহ বলেন। রসুল নামাজ পড়তেন, 2 রাকাত 4 রাকাত সময় পেলে এমনি এমনি পড়তেন। সুবহানাল্লাহ বলেন। তখন নামাজ আসে নাই। আমার ভাইরা, মদিনার শহর যখন কথা শুনলেন, নবীজি বারবার ডানে তাকায় বামে তাকায়, কেমন জানি নবীজির মনটা চার একটু থেকে যায়। কেন থাকবেন? কারণ ওই শহরের মধ্যে আমার নবী কিয়ামত পর্যন্ত ওই শহরের জমিনে আল্লাহর নবী শুয়ে থাকবে। কথা ঠিক না? 2 রাকাত নামাজ পড়া হলো। আবার কিছু দূর সামনে গেলে, যাওয়ার পরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি, কিছু দেখতে পাইতেছেন? বলে, হ্যাঁ আমি দেখতে পারি। কি দেখতে পান? কালা কালা। কি দেখে? কালো কালো। এই কালো কালো জমিন দেখা যায়। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, এই কালো কালো জায়গায় নামাজ পড়েন 2 রাকাত। পিছনে ঘুমাইতেছে। এটা কার আলোচনা?
ঘুমানোর আলোচনা। তাইলে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি ডাক দিয়ে বলে, এই কালো জমিনের মধ্যে কেমনে 2 রাকাত নামাজ পড়ো? কয় অমনেই পড়েন, পড়া লাগবে। কয় আল্লাহ কইছে? কয় হ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে সালাম ফিরানোর পরে ডাক দিয়ে বলে, নামাজ পড়া হয়েছে, এখন বলো এই যে কোন জায়গায় নামাজ পড়লাম? কয় এটা হলো তুর পাহাড়, যে পাহাড়ের মধ্যে আর নবীজিকে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। ওই পাহাড়ের মধ্যে আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে পড়ে গিয়েছে, যেটাকে আমরা সুরমা চোখের মধ্যে লাগাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলেন, এই জায়গায় আল্লাহ নূর চমকাইছিল, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে না। আমরা সুরমা ব্যবহার করি না, আশকারা মস্কারা